দেশের একমাত্র সঙ্গীতের চ্যানেল গান বাংলা সম্প্রতি বকেয়া বিল পরিশোধ না করায় বন্ধ করে দেওয়া হয়েছে চ্যানেলের সংযোগ। কুখ্যাত সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপস এই গান বাংলার মালিকানা দখল করে নিজের নামে চালিয়েছেন। গান বাংলার আড়ালে করেছেন নানা রকম নোংরামি, নারী কেলেঙ্কারি সহ মাদকের রমরমা ব্যবসা। অনেকটা ফাটা বাঁশেই আটকে গিয়েছিল তাপস, আর ফাটা বাঁশে পা দেওয়ায় কাল হয়ে দাঁড়ালো গান বাংলার চেয়ারম্যান, গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসের জন্য। শেখ রেহানার আশীর্বাদ পুষ্ট দেশের একমাত্র সঙ্গীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলা নিজের করে নিয়েছিলেন তিনি। সাউন্ড ইঞ্জিনিয়ার থেকে বনে গিয়েছিলেন টিভি চ্যানেলের মালিক। এমনকি সিন্ডিকেট করে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিজের বেডরুম বানানোর অভিযোগ আছে তাপসের বিরুদ্ধে। মূলত গান বাংলার প্রতিষ্ঠাতা কিংবা প্রকৃত মালিক কৌশিক হোসেন তাপস নন। তিনি ও তার স্ত্রী ফারজানা মুন্নি ক্ষমতা বলে চ্যানেলটি দখল নেন। 2013 সালের 16 ডিসেম্বর বিজয়ের দিন যাত্রা করা গান বাংলা চ্যানেলের স্বপ্নদ্রষ্টা ও মূল মালিকানায় ছিলেন আবৃত্তি শিল্পী, লেখক রবিশঙ্কর মৈত্রী। তার সাথে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর এম আমানুল্লাহ খান, যিনি চঞ্চল খান নামেও পরিচিত। আরও ছিলেন সৈয়দ আহমেদ ফারুক, যিনি 69-এর ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা। ছিলেন সাংবাদিক বখতিয়ার শিকদার। এছাড়াও গান বাংলার সঙ্গে যুক্ত থেকে একসময়ের পরিচিত কোম্পানি 1more0 গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা আরমান মুন্নি। তাছাড়া অভিযোগ আছে গান বাংলার নাম করে ইউক্রেন সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে নারী আনত তাপস। সেই নারীদের অনৈতিক কাজে বাধ্য করা হতো বলে অভিযোগ করেছেন একাধিক বিদেশিনী।